جمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا عد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا নওগাঁও নাজিরবাড়ি নাজিরবাড়ির কবরবাসীদের স্মরণে আজকের ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আমার দাদা আবুল ফয়েজ বলন দাদা, আরো যারা আছেন, সাথে সাথে আজকের মাহফিলের মধ্যমণি পীর সাহেব, শাইখ ও মাশায়েখ, আধ্যাত্মিক রাহবর, উজানির পীর সাহেব হিসাবে যাকে চেনা হয়, আপনারা অনেকে ওনার বয়ান শোনার জন্য আসছেন। তো সকল মুরব্বীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সাথে সাথে পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন, তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আপনাদের এই কৃতি সন্তান, আমি এলাকায় বড় হয়েছি, এই এলাকায় জন্ম নিয়েছি, বড় হয়েছি। অনেকে আমার সাথী আছেন, লেখাপড়া করছি, অনেকে আমার বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন আছেন। আমি রক্তের মানুষ, বংশের মানুষ, আপনাদের লোক। আমি যখন শুনছি আমার মুরব্বীদের কবরে পাশে মাহফিল, ওনাদের দোয়ার জন্য, তখন দিলটা একেবারেই কেঁপে উঠলো। আর দোয়া করার দরকার। আমার সকল মুরব্বীরা শুয়ে আছে, এমন কোন লোক নাই যার মারা যায় না, এরকম নাই, আছে? এমন কোন ব্যক্তি কি আছে যে আমার কোন আত্মীয় মারা যায় নাই? সবারই আছে। এই জন্য কবরবাসীদের দোয়া সবারই দরকার, সবারই প্রয়োজন। আমি আমার আলোচনার প্রারম্ভে ছোট্ট একটি কথা, সেটা হলো আপনাদের সন্তান হিসেবে বলি, আপনারা আমার কথা শুনবেন, যেহেতু আপনাদের সন্তান। আমি চট্টগ্রাম হাটাজারিতে 14 বছর লেখাপড়া করছি, এই জন্য হয়তো অনেকে আমাকে দেখেন নাই। এরপর আমি গাজীপুরে মাদ্রাসায় পড়াই, ওখানে প্রায় 20 বছর ধরে পড়াই, এই জন্য আমাকে অনেকে দেখেন নাই। আমি আপনাদের সন্তান, আপনাদের অনেককে চিনি। কবর এটা হলো আসল বাড়ি, আসল ঠিকানা। আমি এগুলি বলতে চাই না, আমি শুধু একটাই বলি, আমি কবরকে স্মরণ করব, কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করব, কবরের মধ্যে সালাম দিব। আজকে মানুষ জানাজার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়ে এসে পড়ে, জানাজার নামাজ পড়তে জানে না, নিয়ম জানে না। কবরে যাইয়া কোন দোয়াটা পড়বে, কি পড়বে, সেই দোয়াটুকু পর্যন্ত ওদের জানে না। কবরে যাইয়া আপনি কি দোয়া করবেন? আপনার এই কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনি আবার আব্বা আম্মা রেখে গেছেন, তাদের জন্য আপনি 5 দিন না 7 দিন না 40 দিন না করে ভুলে গেছেন, তাদেরকে স্মরণ করে একটু দোয়া করেন না। কবরে যায় প্রথমে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই সালাম দিতে হইব।
অন্যদের সালাম দিলে হবে না, কবরের সালাম আছে একটা। বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন বর্ণনা আছে, আমি সবগুলি বলতে চাই না, শুধু এতটুকু বললাম এই সালামটা আপনারা দিবেন। এরপরে আরো শব্দ আছে বাড়ানো। যারা কবর জিয়ারত করে শুক্রবারে বাসায় খুব মজার খানা খাওয়া হয়, প্রত্যেকের বাসায় চেষ্টা করে ভালো খানা খাওয়ার জন্য। কবরে কি তাদের জন্য কিছু করার দরকার না? অবশ্যই আছে। বাইহাকী শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত লোকেরা শুক্রবার দিন মা বাবা অথবা আত্মীয় স্বজনের কবরের মধ্যে জিয়ারত করতে যাবে, তাদের কবর যারা জিয়ারত করবে দুইটা পুরস্কার তাদেরকে দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো, যারা কবর জিয়ারত করবে, যে জিয়ারত করেনওয়ালা তার জিন্দেগীর গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনি আমার গুনাহ মাফ করে দিবেন, লাভ। এক নম্বর পুরস্কার, কবর জিয়ারত করেনওয়ালা যে জিয়ারত করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। দুই নম্বর পুরস্কার হলো, যে কবর জিয়ারত করেনওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জিয়ারত করেনওয়ালা ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পুরস্কার দিবেন, সেটা হলো কুতিবা লাহু বাররান। এই ব্যক্তিকে, ওই সন্তানকে নেককার সন্তান হিসাবে আল্লাহ তাআলা লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। নেককার সন্তান হিসাবে লিখে দিবে। তাইলে শুক্রবারে যে কবর জিয়ারত করলাম আমি, আমার আব্বার আম্মার, নামাজ পড়ে করেন, নামাজের আগে করেন, সকালে করেন, বিকালে করেন, এই যে কবর জিয়ারত করলাম এখন করলেন, এই কবর জিয়ারত করার দ্বারা দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো গুনাহ মাফ করবে। কার গুনাহ? যে জিয়ারত করবে তার গুনাহ, এবং যাদের করা জিয়ারত করাইছে তাদের গুনাহ, দুজনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর মুহাদ্দিসিনে কেরাম, হযরত মুহাদ্দিসিনে কেরাম ওই কথাটা একটু বাড়ায়া বলেন, এমন বলেন যে কুতিবা লাহু বাররান অর্থ হলো, যারা কবর জিয়ারত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর জিয়ারত রসিলাই ওলি বানায়া দিবে। কবর জিয়ারত করলেন, ওলির সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওলিদের সাথে সম্পর্ক হয়ে যায়। কুমিল্লা এক মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে একজন হুজুর ছিলেন, তার নাম হলো আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কবর জিয়ারত করার জন্য আমাদের হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বটগাছ মার্কা গেলেন। নাম শুনছেন তো আপনারা? আমি দেখি নাই হুজুরে, আমি দেখি নাই, কিন্তু আপনারা দেখছেন। হাফিজ হুজুর গেলেন হাফিজ হুজুরের কবরে। হাফিজ হুজুর ওনার কবরে যাইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তখন কবর থেকে জবাব আসছে, হ্যাঁ হাবিবজি, মুহাম্মদুল্লাহ হাবিবজি, তুমি কি আমাকে মনে করছো আমি মৃত মানুষ? আমি কবরের মধ্যে শুয়ে আছি, আমি জিন্দা। মরা মানুষের সালাম দিও না, আমি কবরে জিন্দা। জিন্দা। এই জন্য আমার পাড়ার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, বাবার কবরের পাশে আপনি হাইটা চলে যান, বাঁশ কেটে চলে যান, হাতে লাঠি নিয়ে চলে যান, ব্যাগ নিয়ে যান। বাবা দাঁড়ায় দাঁড়ায় বলেন, ও সন্তান, আমার কবরের সামনে দিয়ে তুই হাইটা যাস, তোর কি একটু মায়া লাগে না? আমার সবের সামনে একটু দাঁড়া, আমার জন্য একটু দোয়া করে যা। মা বলে, ও সন্তান, আমার কবরের সামনে দিয়ে তুই হাইটা যাস, তোর কি একটু মায়া লাগে না? 10 মাস 10 দিন তোরে পেটে ধারণ করছি, 2 বছর ধরে আমি দুধ পান করেছি, তুই আমার কবরের সামনে দিয়ে হাইটা যাস, একটু দাঁড়া।
দাঁড়াবেন, দাদির কবরের সামনে দাঁড়াবেন, আপনার দিলটা এরকম হয়ে যাবে, তখন আপনি বলতে থাকবেন, আব্বা আপনার অমুক ছেলে আমি আপনার পাশে আসছি, আপনার পায়ের সামনে দাঁড়াইছি গো আব্বা, আপনি আমার সালাম নেন, আমার আমলের হাদিয়া আপনাকে আমি দিয়ে দিলাম। ও আব্বা, আপনি আমার জন্য দোয়া করেছিলেন, আপনি আলেম, আমি আলেম হওয়ার জন্য, আমি বড় হওয়ার জন্য আপনি আমার জন্য দোয়া করেছিলেন আব্বা। এই কথা বলে বলে আপনাকে যখন ডাকতে থাকবেন, একবার মাথার দিক দিয়ে যাবেন, আরেকবার পায়ের দিক দিয়ে যাবেন, আবার বুক বরাবর দাঁড়াবেন, দাঁড়াইয়া যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, অবশ্যই দিল নরম হয়ে যাবে, চোখ দিয়া পানি আসবে, আসবে পানি, আত্মা নরম হবে। ও আব্বা, এই কবরটা এমন একটি কবর, যেই কবরের মধ্যে আপনি শুয়ে আছেন, আরেক সামনে দিন আসবে, আমিও কিন্তু এই কবরে শুইতে হবে আব্বা, আমিও কিন্তু আসতেছি, আমিও কিন্তু এখানে আসতেছি, সুতরাং আব্বা আমি আপনার সন্তান, আপনার কাছে আসলাম, এই কথা বলে কবরের সামনে দাঁড়াবার, আমি আমার আব্বার কবরের সামনে যখন দাঁড়াই, আমার কলিজাটা ফেটে যায়, আমি আর সহ্য করতে পারি না। এই যে দাদারে নিয়ে আমি কবর জিয়ারত করলাম, কাকা দাদাদের কবরের সামনে জোর জোর করে চোখের পানি ছেড়ে আসে বা আয়সা পড়ে, আর কাঁদি আর বলি, আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়া দেন। হাওলিতে দোয়া, এটা লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু নিজে দোয়া করবেন, এটা কাজে লাগবে। উপকার, কবর নিজে নিজে যায় কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। আমি কথা বুঝাতে পারতেছি আপনাদেরকে? বুঝছেন আমার কথা? আপনারা আমার কথা শুনতেছেন তো? হুজুর ওয়াজ করবেন, আমি শুধু একটা কথা বলবো, বেশি লম্বা কথা আলোচনা করার মতো শক্তি আমারও নাই, শরীরের বেশি তেমন সুবিধা না, আমি অসুস্থ হয়ে গেছি, তারপরে আপনারা আমাদের স্মরণ করছেন, এই জন্য আমি আপনাদের সামনে আসছি, হাজির হয়েছি দোয়া নেওয়ার জন্য। তো এই কবরের ব্যাপারে সূত্রে একটা কথা বললাম। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার আগে মাওলানা শফিকুল ইসলাম সাহেব যে আলোচনা করছেন, আমি কি বলি, আমরা অনেক দামি, আমরা অনেক দামি, আপনার দাম অনেক বেশি, বাংলাদেশের মুসলমানের দাম অনেক বেশি, বাংলাদেশের। আমি দেখছি এবং বিভিন্ন ইতিহাস তালাশ করে দেখছি, আর উলামায়ে কেরাম আছেন, যে বাংলাদেশের মানুষ সরল, ইসলাম প্রিয়, ইসলাম প্রিয়। আমি দেখছি মুরব্বীরা রাত কি রাত তাফসীর মাহফিল 5 মাইল হাইটা পর্যন্ত যায় তাফসীর শুনছেন। আমাদের মুরব্বী এখন এখানে আছেন অনেকে, এত বেশি ইসলামের প্রতি দাবিত। এই বাংলাদেশের ইসলাম ইতিহাস তালাশ করে দেখা যায় মদিনার ইসলামের আগে, বলি সুবহানাল্লাহ, মদিনারও আগে। ও কেমনে বল, মদিনার আগে এই জন্য মহিউদ্দিন খান সাহেব জীবিত থাকা অবস্থায় রংপুর গেছেন, যাই একটা বাংলা মসজিদ পাইছেন, এই মসজিদটার মধ্যে একটা ইট পাইছেন, ইটে লেখা আছে হিজরি 100, হিজরি 1 প্রথম হিজরির মসজিদ, বোঝা গেল হিজরি 1 আগে মসজিদ হয়েছে। মদিনার সমসাময়িক ইসলাম বা একটু আগে হবে এই বাংলাদেশের ইসলাম। 60 জন সাহাবী, আমার বাবা হুজুরের মুখ থেকে আমি নিজে শুনছি, উনি বলছেন বাংলাদেশে আসছেন, এবং উলামায়ে কেরাম বলে আসতেছেন সাহাবীরা আসছেন। 60 জন সাহাবী বাংলাদেশের মধ্যে আসছেন। কয়জন সাহাবী? 60 জন। একজন সাহাবীর নাম হলো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো কাসিম ইবনে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো উরওয়া ইবনে সাসা। এই 4 জন সাহাবী বাংলাদেশের মধ্যে ওই সমুদ্র পথ দিয়ে আইসা চট্টগ্রাম বন্দরের মধ্যে লাগছে, বলি সুবহানাল্লাহ। 60 জন সাহাবী, 60 জন সাহাবী বাংলাদেশে আসছে।
বাংলাদেশ এত বড় ধনী। আমাদের মুরব্বীরা মদিনা গেলেন, হুজুরের রওজায় সালাম দিলেন, নবীর সাথে সাক্ষাৎ হলো। নবী বলেন, আমাকে অমুক ব্যক্তির কাছে আমার সালাম দিও। আমি বাংলাদেশের সরল মানুষের জন্য, সরল মুসলমানের জন্য কাজী আর কাজী। বাংলাদেশের মানুষ অনেক সরল। আমি মাঝে মধ্যে হোটেলে ঢুকলে গ্লাসটা ধুইয়া তারপর পানি দেয়। আলেমকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে, আলেমকে সম্মান করে। এই সম্মানটুকু বাংলাদেশে বেশি। আমি ইন্ডিয়া গেছিলাম, এর তো সম্মান নাই, কোনো মূল্য নাই। 3 মাস ছিলাম আমি চিকিৎসার জন্য, দেখছি আর অন্যান্য রাখতে আছে, কিন্তু বাংলাদেশের মতো এত স্মরণ নাই। হুজুর বলেন 7 জন সাহাবী, এর মধ্যে 2 জন সাহাবীর কবর বাংলাদেশের মধ্যে আসছে। একজন সাহাবীর নাম হলো কাসিম ইবনে খুযাইফা, আরেকজনের নাম হলো উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর বাংলাদেশের মধ্যে আসছে, আর বাকি 2 জন চীন দেশে চলে গেছে। মোট 7 জন সাহাবী বাংলাদেশে আসছে। এই জন্য চট্টগ্রামের ভাষা বেশিরভাগ আরবি। আরবি ভাষা খুব নীল। আমি বললে সময় লাগবে, আমি বলবো না, সময় কম, আমি তাড়াতাড়ি বলতেছি কথা। এই 7 জন সাহাবী বাংলাদেশে আসছেন। বাংলাদেশের মানুষ এত ভালো। আমরা দামি উম্মত, দামি উম্মত, আমরা দামি, অনেক দামি। আমি প্রায়ই বলি, আজকেও বলবো ইনশাআল্লাহ, আমরা কত দামি, কতটুকু দামি। এই প্রসঙ্গে আমি একটা কথা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাহ আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের নেতা হযরত জিবরীল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। এটা তো জানেন আপনারা সবাই, একটা দুইটা পাখা না, 600। এর মধ্যে একটা পাখ একটা পর ছড়াইবে এমন জায়গা এই পৃথিবীতে নাই। 600 টাকা ছড়াইবে উপর জায়গাই তো নেই। এত শক্তি, এত শক্তি আল্লাহ দিয়েছেন। ইচ্ছা করলে একটা পরের মাথার মধ্যে 7 আসমান 7 জমিনকে রাখতে পারে, বলি সুবহানাল্লাহ। যেমন আপনি আমার মাথা হাতের মধ্যে একটা ফুটবল জুম রাখতে পারি, 7 আসমান 7 জমিনকে একটা পরের মধ্যে মাথার মধ্যে উনি রাখতে পারে। এত শক্তি আল্লাহ দিয়েছেন ওনাকে, বলি সুবহানাল্লাহ। ছোট্ট আর 2টা কথা বলি শক্তি সম্পর্কে। কত শক্তি ওনাকে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে প্রবেশ করলেন, কুয়াটা 70 হাত গভীর। ইউসুফ আলাইহিস সালাম ছিল 3.5 মণ ওজনের, 12 বছরের যুবক, স্বাস্থ্য এরকম বড়। কোমরে বাঁধছেন তাকে। 35 হাত যাওয়ার পরে রশিটা কেটে দিয়েছেন তার ভাইয়েরা। আর বাকি 35 হাত 3.5 মণ ওজনের যদি ব্যক্তিকে যাইতে আর কম মিনিট লাগবে, কয়েক মিনিট, 1 মিনিটও তো লাগবে না, তারপরে চলে যাবে। আল্লাহ বললেন, হে জিবরীল, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি যাও, ইউসুফের ভাইয়েরা ইউসুফকে ওই কুয়ার মধ্যে ফেলে তার রশিটা কেটে দিয়েছে 35 হাত যাওয়ার পরে। এখন সে নিচের দিকে যাচ্ছে। ওই নিচের দিকে যাওয়ার পূর্বে তুমি তোমার পর, তুমি তোমার পাখা এনে রেখে দাও, যেন আমার ইউসুফে কোনো কষ্ট না হয়। ওই কুয়ার নিচে কোনো নাপাকি যেন না আসে, কোনো ভয়ানক জানোয়ার, হিংস্র প্রাণী যেন আমার ইউসুফকে কোনো কষ্ট না দিতে পারে। ইউসুফ আলাইহিস সালাম 4th আসমানে, মতান্তরে 7ম আসমানের উপরে ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম 4th আসমানে অথবা 7ম আসমানের উপরে ছিলেন। ওই জায়গা থেকে একটা টান মারলেন,
ইউসুফ আলাইহিস সালাম আসে নাই, এর আগেই হযরতে জিবরিল আলাইহিস সালাম ওনার পর পাখা এনে নিচে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কত তাড়াতাড়ি আসছেন বলে, কত তাড়াতাড়ি আসছেন। দুই নম্বর হলো আপনারা হাজী সাহেব আছেন, হজ করতে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মিনার প্রান্তরে যাইয়া আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালাই দিয়েছেন। আল্লাহু আকবার বলে বলছেন, এবার গলায় ছুরি চলতেছে। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলল, এ জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, ইসমাঈলকে উঠাইয়া তোমার দুম্বাটা ওখানে রেখে দিয়ে আসো, যেন ইসমাঈল জবাই না হইয়া দুম্বা জবাই হয়ে যায়। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই শক্ত আকাশের উপরে ছিলেন, ওখান থেকে এক টানে দৌড়াইয়া আসলেন। দৌড়াইয়া এসে আছে, দেখেন ছুরি এখনো যায় না, এখনো যায় না, এখনো যায় না। এর আগেই দুম্বা রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তিন নম্বর হলো তায়েফের প্রান্তরে কালিমার দাওয়াত দিতে যখন গেলেন, শুধু নাম বলতেছি, নাম তায়েফের নাম প্রান্তরে কালিমার দাওয়াত দিতে যখন গেলেন, কালিমার দাওয়াত দিতে যখন গেলেন, কালিমার দাওয়াত দিতে যাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিতেছেন, নবীজির গায়ের মধ্যে আঘাত করতেছিল আর রক্তগুলি নবীজি জামা দিয়ে চুষণ করতেছিল। রক্ত যেন জমিয়ে না পড়ে, চুষণ করতে করতে জামা আর রক্ত ধরে না, ধরতেছেন। এরপরে রক্ত নিচের দিকে যাচ্ছে, এক ফোঁটা রক্ত নিচে যাইতে কয় সেকেন্ড লাগবে? নিচের দিকে যাচ্ছে। নবীজি খুব চেষ্টা করতেছে রক্তকে সামাল দেওয়ার জন্য, পারছেন না। আল্লাহ ডাক দেয়া বলল, জিবরিল তুমি তোমার পাখা নিয়ে তাড়াতাড়ি যাও, নিচে যাইয়া আমার তায়েফের মাঠে আমার নবীজি আঘাতপ্রাপ্ত হইয়া রক্তগুলি নিচের দিকে যাচ্ছে, রক্তের ফোঁটা যেন নিচে না পড়ে, এর পূর্বে তুমি তোমার পাখা এনে রেখে দাও। দেখা গেল ওই সপ্তম আকাশের উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা টান মারলেন, টান দিয়ে এসে চেয়ে দেখেন রক্তের ফোঁটা এখনো জমিনে স্পর্শ করে নাই, এর আগেই জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন। বলি সুবহানাল্লাহ। এসে গেছেন। আরো আছে, সব বলা যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে এত শক্তি দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ প্রভু, আমি শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই, শুকরিয়া স্বরূপ আদায় করব। এই কথা বলার পর ওলিদা আমরা দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আরম্ভ করে দিলেন। আমরা তো নামাজ পড়তে যাই না, রুকু করার পরে সিজদায় চলে যাই। গড়ে থাকলে 1 রাকাত 2-4 রাকাত নামাজ পড়তে মাত্র 2 মিনিট 1.5 মিনিট লাগে, আর মসজিদে আসলে 4-5 মিনিট লাগাই। মানুষ সমালোচনা করবে, লোক দেখানো বড়, সবার না কিন্তু আবার আছে কিছু লোক এরকম, লোক দেখানো ইবাদত। মানুষ তার বলবে, সমালোচনা করবে, তাড়াতাড়ি নামাজ পড়ে। জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়। আমার উস্তাদ হযরত মাওলানা নোমান ফয়জী নব্বরাল্লাহু মারকাতা, ওনার মুখ থেকে শোনা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাতের কিতাবের মধ্যে আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়তে যাইয়া 10,000 বছর লাগাইছেন। বলি সুবহানাল্লাহ। কতদিন লাগছে? 10,000 বছর। এত কষ্ট করে করলে তো নিজের কাছে একটা লাগবে যে করছি। আমরা রাত্রে যদি সর্বকদরে না ঘুমাই, সকালে বলে যে আজকে ঘুমাইছিল, সারা করছি, ওনার ইবাদত শেষ।
দোকানে যে বলছে সব শেষ হয়ে গেছে। কেন বললেন? দ্বিতীয়বার হজে গেছিলাম যে এই যায় নামাজ খান, মানে উনি দিবার কাছে বুঝাইল এই শেষ হজ। লোক দেখানো কোনো কাজ পছন্দ করে না। আমরা মানুষ আজকে লোক দেখানো আবাদত করি বিধায় আমাদের আবাদতে কাজে আসে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললাম, হে প্রভু, আমি যে নিয়ামতের শুকর আদায় করেছি, নিয়ামতের শুকর আদায় করতে যায় 4000 বছর লাগিয়েছি, আমি 10,000 বছর লাগিয়েছি, আমার নিয়ামতের শুকর আদায় হয়েছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলল, ও জিবরিল শুনে রাখো, একদিন নয় 2 দিন নয়, তুমি 10,000 বছর লাগিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছ। তোমার 10,000 বছরের 2 রাকাত নামাজ আর আমার আখিরি জামানার উম্মতের ছোট্ট 2টা সূরা কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহু দিয়ে পড়লো, ছোট্ট 2 রাকাত নামাজের নামাজ আর তোমার 10,000 বছরের নামাজ, তাদের ছোট্ট 2 রাকাত নামাজের ফজিলত তোমার 10,000 বছরের নামাজের চেয়েও বেশি। বলি সুবহানাল্লাহ। কিমতে আমার চিজরা দানি কে চিজ, কিমতে বুদরানা দানি আহমকি। তুমি সব জিনিসের দাম জানলা, তুমি যে এত বড় দামি মানুষ, তুমি যে এত বড় মূল্যবান মানুষ, তুমি যে এত বড় সম্মানী ব্যক্তি, তোমার দাম তুমি জানলা না, তোমার দাম তুমি বুঝলা না। তুমি কত বড় দামি মানুষ, তুমি কত বড় সম্মানী মানুষ, তুমি কত বড় মুবারক মানুষ। তোমার 2 রাকাত নামাজ জিবরাইল আলাইহিস সালামের 10,000 বছরের নামাজের চেয়েও বেশি সওয়াব হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এত দামি উম্মত আমরা। এশার নামাজ জামাতে পড়লাম, ফজর নামাজ জামাতে পড়লাম, রাতে হয়তো তাহাজ্জুদ পড়তে পারলাম না, সারা রাত্র না খেয়ে না ঘুমাইলাম, এই যে 2টা নামাজ জামাতে আদায় করলাম, সারা রাতের ঘুমকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এত দামি, এত দামি নবীর উম্মত আমরা। সে উম্মত আজকে নামাজ ছেড়ে দিয়েছে। আমার ভাই বলছে নামাজ সম্পর্কে আমার সে আপনারা ভালো জানেন, হুজুর আর সে কম জানে না। জিজ্ঞেস করে বহুত জানি, আমি অনেক জানি। রাগ করতেছেন আমার কথা? বুঝতেছেন তো আমার কথা? আমি কিন্তু আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি ওয়াজ করবো হুজুররা, আমি শুধু আপনাদেরকে কিছু কথা বলার জন্য বসছি, আমি আপনাদেরকে কিছু কথা বলার জন্য বসছি। হুজুর আওয়াজ করবেন ইনশাআল্লাহ, বড় বড় ওয়াজ আসবেন, আমি আপনাদের সন্তান, সেই হিসাবে আমি আমরার দামটা কতটুকু, আমরা মূল্য কতটুকু একটু বললাম। আরেকটু কথা বলে বলি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, কথা বলতেছেন 70,000 ভাষা দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। জিজ্ঞেস করলো, মুসা আমি যে বললাম তুমি কি বুঝো? ও আল্লাহ কিছু বুঝি না, কিছু বুঝি না। ও কারণ আমার মাতৃভাষা নাই, মাতৃভাষা ছাড়া কথা বোঝা যায় না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা এক ধরনের, আবার গাজীপুরের ভাষা এক ধরনের, চট্টগ্রামের ভাষা তো শেষ হই, এটা বোঝা বড় মুশকিল। আমরা বুঝি, আমি ছিলাম যেহেতু। সিলেটের ভাষার অবস্থা খারাপ, নোয়াখালীর ভাষাটা আরো খারাপ, আর চট্টগ্রামের ভাষা তো বোঝাই মুশকিল। 70,000 ভাষা দিয়ে কথা বলছেন, বুঝি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, হে মুসা পয়গম্বর, আমি তোমার সাথে কথা বলেছি, তুমি বলো কথা বুঝি না। একটা খেজুর গাছ থেকে কথা বলি আসতো, খেজুর গাছের বয়স প্রায় 6,000 বছর, আজও ওই তুর পাহাড়ের মধ্যে খেজুর গাছটি আছে। 6,000 বছর। তুর পাহাড়ের উচ্চতা হলো জমিন থেকে 1.5 মাইল উচ্চতা। জমিন থেকে কত দূর আছে? 1.5 মাইল, 1.5 মাইল বেশি না কিন্তু। 1.5 মাইল বুঝছেন তো কতটুকু? অনেক উঁচা।
যখন মাতৃভাষায় আল্লাহ তাআলা কথা বললেন, এবার বললেন, জিজ্ঞাসা করলেন, মুসা, ও মুসা পয়গম্বর, আমি যে তোমার সাথে কথা বলি, তুমি কি আমার ভাষা বুঝো? মুসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমি আপনার ভাষা এখন বুঝি। তখন বলল, আপনি কি বলেছেন? আমি কি বলেছি বলো। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ যতক্ষণ আলোচনা করেছেন, আপনি আমার সাথে কথা বলেছেন, সমস্ত কথাগুলি হলো উম্মতে মুহাম্মদীর ফজিলত। কথা হইল মুসা আলাইহিস সালামের সাথে, ফজিলত হইল আমরা, মর্যাদা হলো আমাদের। তাদের কি কাজ, তাদের কি গুণ, কি কি গুণ? অনেক কথা আছে, 4টা গুণের কথা বললেন। এই 4টা গুণ আপনি আমার মধ্যে লাগবে, এবং অবশ্যই আপনি আমার মধ্যে 4টা গুণ আছে, তবে এই সব গুণগুলি আমরা হারিয়ে ফেলছি। আমরা অনেকে এক জায়গায় আরেক জায়গায় ব্যবহার করি। 4টা গুণের কথা বললেন। 1 নম্বর গুণ হলো, মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি বলেছেন উম্মতে মুহাম্মদী দামি উম্মত, তাদের 1 নম্বর গুণ হলো তারা কোনো কাজ শুরু করতে যাইয়া বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করতে যাইয়া বলবে কি বিসমিল্লাহ। মদ খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে ইমান থাকবো? আমাদের এলাকায় একটা লোক ছিল, আমি নাম বলবো না, হ্যাঁ, বিসমিল্লাহ করে গাঁজা খাইতো, বিসমিল্লাহ করে গাঁজা খাইতো। নাই এখন বর্তমানে তেল হেরিমান আছে নাই। যে কোনো কাজে শুরু দেন, উম্মতে মুহাম্মদের 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো, যে কোনো কাজে শুরু দেয়া তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর গুণ কি বলেন? 2 নম্বর গুণ হলো, উম্মতে মুহাম্মদের 2 নম্বর গুণ হলো, তারা কোন আশ্চর্য জিনিস যখন দেখবে, তখন কোন আশ্চর্য জিনিস দেখলে তারা বলবে সুবহানাল্লাহ। আর আমরা আশ্চর্য জিনিস দেখলে, কোন গাছে কাঁঠাল আসলে, কোন গাছে লাউ আসলে, কোন গাছে ভালো ফল আসলে, বাপ রে বাপ, এটা হলো আমাদের ভাষা। বাপ রে বাপ হইলো এটা আমাদের সুবহানাল্লাহ, কিন্তু না, এটা ভাষা না। আমাদের ভাষা হবে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত বড় পবিত্র, তুমি এমন নিয়ামত দিয়েছো, আমার মধ্যে ওই নিয়ামতটা দিবা। রাগ করছেন? বুঝতেছেন তো আমার কথা? 3 নম্বর গুণ হলো, উম্মতে মুহাম্মদের 3 নম্বর গুণ, যারা উম্মতে মুহাম্মদী হবে, কোন ওয়াদা যদি করে, ওয়াদা করলে তারা ওয়াদার সাথে সাথে বলবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এই গুরু যে নিয়ে গেছে, ওর বহুত আলোচনা আছে, লম্বা করে বলার সময় নাই। তো এই যে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিয়েছি, ইনশাআল্লাহ বললে, নবীজি না বলার কারণে ইনশাআল্লাহ 15 দিন ওহী বন্ধ ছিল। উলামায়ে কেরাম এখানে আছে, সেই ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মদীর 3 নম্বর গুণ হলো, তারা ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবে। উম্মতে মুহাম্মদীর 4টা গুণ, এর মধ্যে 1 নম্বর গুণ হলো, কোন কাজের শুরু দিয়ে তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর হলো, কোন এরকম ভাবে আশ্চর্য জিনিস দেখলে তারা বলবে সুবহানাল্লাহ। ওয়াদা করলে তারা বলবে ওয়াদা করলে ইনশাআল্লাহ। 3টা। 4th নম্বর গুণ হলো, উম্মতে মুহাম্মদীর 4 নম্বর গুণ হলো, উম্মতে মুহাম্মদীর তারা কাজ সমাপ্ত করার পরে, আমাদের কাজ সমাপ্ত করার পরে বলি ভেরি গুড, এটা বলি না, ওয়েলকাম, এটা বলে দিই, লেখা থাকে ওয়েলকাম, ভেরি গুড, আরো বিভিন্ন ভাষা আছে। তারা কোন কাজ শেষ করার পরে বলবে আলহামদুলিল্লাহ।
দামি উম্মত তাদের মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলা। আমরা ইনশাআল্লাহ সামনে থেকে কোনো কাজ শুরু করতে যাইয়া বিসমিল্লাহ ছাড়ব না। কুল্লু আমরিন জিবাল লাম ইবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আখতা। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করলে এর মধ্যে বরকত হয় না, হবে না। 2 নম্বর বলছে আশ্চর্যতম জিনিস এসে তখন আমরা বলবো সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াদা করলে বলবো ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করলাম এক লোকরে কোথায় গেছিলেন, কই ইনশাআল্লাহ টাকার থেকে আইছি। ইনশাআল্লাহ টাকার থেকে আইছি, এটা কিন্তু ঠিক না। বলবো আলহামদুলিল্লাহ টাকার থেকে আসছে। কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবে, কোন জায়গায় ইনশাআল্লাহ বলবে, এটা বুঝি না। 4 নম্বর হলো শেষে সমাপ্ত করার পর আলহামদুলিল্লাহ বলবে। এই উম্মত মুহাম্মদের শান, আমরা দামি উম্মত। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। তাফসীর করা তো আমার দ্বারা সম্ভব না, একটু বলে বলছি, এখন অনেক কথা হয়ে গেল। তো তারপর আমি এই আয়াতের আলোকে সামান্য 2-1টা কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। ছোট্ট একটা হাদিস বাইহাকী শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ আছে। এই হাদিসটা তেলাওয়াত করলাম। এখন অনেকে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুক, না বুঝা না পড়া আলে হাদিস হয়ে গেছে। দেখেন এগুলি করেন, বুঝে শুনে আমরা হাদিস পড়াই। আমি এই বছর মুসলিম পড়াই, মুসলিম শরীফ পড়াই। আল্লাহ তাআলা বসায় অসুস্থ অবস্থায়, তারপরে পড়াই। তো আল্লাহ তাআলা পড়ায় বসায়। তো এখন হাদিস পড়াই আমরা আহলে হাদিস দাবি করতে পারি না, হাদিস দিয়ে কথা বলতে পারি না, এত কঠিন হাদিস। আর তারা অল্প কিছু বাংলা পড়েই হাদিস নিয়ে বড় বড় আলেমদের ব্যাপারে মুখ খোলা আরম্ভ করে দেবে। দেখেন এগুলি করেন না, না করে মানুষ কিভাবে নামাজি হয়, সঠিক নামাজের পদ্ধতিগুলি, পবিত্র সঠিক নামাজের পদ্ধতিগুলি বলার চেষ্টা করেন। বাংলা বুখারী শরীফ নয়, পারলে বাংলা মুসলিম শরীফ নয়, আইনি বুখারী নিয়ে আসেন, দেখি কদ্দুর পড়াইতে পারেন, আর আমরা কদ্দুর পড়ে দেখাই দিব না। তো বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আছে 4টা গুণ যার মধ্যে থাকবে, 4টা গুণ যার মধ্যে থাকবে, 4টা গুণ যার মধ্যে আসে, 4টা জিনিস যার মধ্যে আছে, সে সকল কাম। আমাদের হলো একটা বাড়ি, সুন্দর একটা নারী, আর টাকাতে যদি একটা বাড়ি পাই আর একটা গাড়ি, বস আমাদের কামিয়াব হয়ে গেল। গুলশান যদি একটা বাড়ি হয়, ধানমন্ডি যদি একটা বাড়ি হইতে পারে, বস হয়ে গেল, আমরা কামিয়াব। নবী বললেন না, তোমার মধ্যে 4টা গুণ যদি আসে, 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমি হলা সকল কাম, তুমি হলা দামি, তুমি হলা আরবাতুল মান উতিয়া হুন্না। 4টা জিনিস যার ভিতরে থাকবে, ফাকাত উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তোমাকে দেওয়া হবে। 4টা গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর গুণ, যে গুণটা নবী বলেছেন, আমি তার আমার মধ্যে যদি থাকেন তাইলে আমি সকল কাম হইতে পারবো। তিরমিজি শরীফের হাদিস, বাইহাকী শরীফের হাদিস, সুনানে বাইহাকী সাহাবীল ইমাম মধ্যে বলেছেন লিসানুন যাকির, ওই জিহ্বা, ওই জবান, ওই জিহ্বা, ওই জবান, যে জবান সর্বদা আল্লাহর জিকির করে। জিকির জিকির, এই যে হুজুর আসবে, হুজুর জিকিরের তালিম দিবে, আমাদের তরিকার লোক, উনি কথা বলবে ইনশাআল্লাহ, উনি তালিম দিবে জিকিরের। লিসানুন যাকির, জিকিরের, জিকিরওয়ালা লিসান, ওই জবান, ওই জিহ্বা, যে জিহ্বার মধ্যে জিকির।
জিকির লাগবে। মানুষ আল্লাহর জিকির কম করে, মানুষ ছাড়া সবাই আল্লাহর জিকির করে, সবাই আল্লাহর তাআলার জিকির করে, শুধু মানুষই আল্লাহর জিকির করে না। আল্লাহর জিকির মানুষের মধ্যে কম। ছোট্ট একটা কথা বলে হুজুর চলে আসছেন, বয়ান করবেন। আমি তো আপনাদের সন্তান, আমার কথা কিন্তু রাগ করবেন না আপনারা। হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট কথাটা বলি, শেষ করে দেই। একমাত্র মানুষ আল্লাহর জিকির করে, মানুষ ছাড়া জিকির কম করে, মানুষ আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলেন মানুষ ছাড়া সবাই আল্লাহর জিকির করে। একটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটা আল্লাহর জিকির করে। একটা পাখি, সেটা আল্লাহর জিকির করে। চেষ্টাতে উঠে দেখবেন পাখি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হজর মে সজর মে তেরে রঙে বু হ্যায়, जिधर देखता हूँ इधर तू है तू है। প্রত্যেকটা গাছে জিকির আছে, জিকির করে, পাথর জিকির করে, সবাই জিকির করে মানুষ ছাড়া। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বললে আমি আলোচনা ছোট্ট কথাটা বলি, শেষ করে অনেক চলে আসছে। নবীদের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাম। আমাদের একজন মুরব্বী বলেন, আমি ইউনূস আলাইহিস সালামের কবর মাপছি 125 হাত লম্বা। কত হাত লম্বা? আমার কথা না, নাসরুল্লাহ সাফুরি বলছেন, আমি বলে দিলাম নামটা। আর বারবার রুমাল দিয়ে না পাপছি 125 হাত লম্বা। ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ খাইছে। মাছটা কমপক্ষে 500 হাত না হইলে খাইতে পারবো। হে মাছটা আর একটা মাছ খাইছে, করেছে দুইটা, এটা তো আরো বড় হইব, কমপক্ষে 1000 হাত। যাই হোক, এই ব্যাপারে তাফসীর জালালাইনের মওযু একটা হাদিস আছে, আমি বলবো না, এটা বলার সময় নাই। যাই হোক, তবে বুখারী শরীফের 500 টাকার মধ্যে আছে, আমাদের জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে যে প্রথম নাস্তাটা দিবে খাওয়ার জন্য, আমরা খাবো। এই নাস্তাটা হলো একটা রুটি। দুনিয়ার যত ফল ফলাদি মজার জিনিস আছে সবগুলি দিয়ে একটা রুটি বানাইবে। নজরুল মিন গাফুরুর রহিমের তাফসীরের মধ্যে লেখেন, সবগুলি দিয়ে আপনার একটা রুটি বানাবে, আর রুটিটা মাছের কলিজা দিয়ে খাবে। ইয়াকুলু মিন যায়দাতি কাবাদিহা 70,000 লোক শুধু কলিজা দিয়ে খাইতে পারবে মাছের। বলি সুবহানাল্লাহ, এত বড় একটা মাছ হবে। মাছ কত বড় এই ব্যাপারে অনেক লম্বা কথা বলার সময় নাই। তো এই মাছ খাইছে, খাওয়ার পরে মাছ ওনাকে নিয়ে ভ্রমণ করতেছেন। কতটুকু রাস্তা ভ্রমণ করলেন? মাছ ভ্রমণ করতে করতে উনি সমুদ্রের তল দেশে চলে গেলেন। তল দেশে যাইয়া দেখেন সমুদ্রের তল দেশের মধ্যে চিকন চিকন সুরে কাঙ্কর গুলি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। বলি সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়া বলল, হ্যাঁ প্রভু, চিকন চিকন সুরে কাঙ্কর গুলি কি বলে আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বললাম, ইউনূস পয়গম্বর, এই কাঙ্কর গুলি আমি আল্লাহর তাসবিহ জিকির করতেছে। ইউনূস আলাইহিস সালাম বললাম, আল্লাহ আমি মাছের পেটে কয়দিন আছি? বলে আজকে 40 দিন তোমার পোড়া হলো। কতটুকু রাস্তা মাছে আমাকে নিয়ে ভ্রমণ করেছে? বলে তোমাকে নিয়ে 18 লক্ষ মাইল ভ্রমণ করেছে। বলি সুবহানাল্লাহ, 18 লক্ষ মাইল। এই সমুদ্রের গভীরতা কতটুকু? 8000 ফিট মাটির নিচে আছি আমি। তুমি বলে এত গভীরে আমি 5 মাস পাথরগুলি কণাগুলি জিকির করতেছে, আমি তো আপনার নাম ভুলে গেছি। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম ওই জিকির আরম্ভ করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ছেন, পড়ার পরে
যতবারই পড়ছেন কবুল হয়েছেন একটা। তো আমরা এখন বর্তমানে সোয়া লক্ষবার পড়ি, এই পড়ার পরে মাছে মনে ফেলাইছেন। তাহলে বলতেছিলাম সমুদ্রের নিচে ৮,০০০ ফিট জমিনে মাটির নিচে, ওখানেও সমুদ্রের নিচে বালিকা কোনা আল্লাহর জিকির করে, কিন্তু মানুষ আল্লাহ জিকিরকে ভুলে গেছি। এক নম্বর গুণ হলো আমাদের উম্মতে মুহাম্মদের আমাদের মধ্যে যে আমরা জিকির করব, জিকির আলো আমাদের কলবুন লিসানুন জাকির, আমাদের জিকির ওয়ালা লিসান, জিকির ওয়ালা জিহ্বা থাকতে হবে, সবসময় আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাকি 3টা আছে, এগুলি বললে সময় লাগবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। আমি আপনাদের কাছে দোয়ার জন্য আসলাম। আমার কাকা শেরিন সিরাজি বলছেন, আমার দাদা এখানে বসে আছেন, আমার কাকা শুধু বসে আছেন, এরপরে আমার আত্মীয় স্বজন আছে, সবার জন্য আমি আসরের বড় দোয়া করছি, এখনো দোয়া করি। আমার বংশের লোক, আমার রক্তের লোক, আমার গোষ্ঠীর লোক, আমার এলাকার লোক, সবার জন্য আমি দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।